খুশিরে তুই আমার হাতে তুলে দে, নইলে আমি তোরে খুন করে ফেলাবো। শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের একজন জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা। তিনি দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে রাজত্ব করছেন এবং অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনয় দক্ষতা, গ্ল্যামার, পরিশ্রম ও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার ক্ষমতার কারণে তিনি চলচ্চিত্র অঙ্গনে সুপারস্টার এবং কিং খান উপাধিতে ভূষিত হয়েছেন। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তিনি 1979 সালের 28 মার্চ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং মাতা গৃহিণী। শৈশব থেকেই শাকিব খান পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন। তিনি উচ্চ মাধ্যমিক শেষ করার পর চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। শাকিব খানের চলচ্চিত্রে যাত্রা শুরু হয় 1999 সালে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে। তার প্রথম ছবি অনন্ত ভালোবাসা, যা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি, কিন্তু এতে শাকিব খানের প্রতিভার ঝলক ফুটে ওঠে। তুমি টাকা দিয়ে ওদের ভাড়া করেছো, কিন্তু কেন মা? পরবর্তীতে 2000 সালের পর থেকে তিনি ধারাবাহিকভাবে সফল চলচ্চিত্র উপহার দিতে থাকেন এবং নিজেকে শীর্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। শাকিব খানের সাফল্যের ধারা 2000 সাল থেকে 2010 জনপ্রিয়তার শীর্ষে আরোহণ। এই সময়কালে শাকিব খান একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দেন, যেমন প্রিয়া আমার প্রিয়া। প্রিয়া, আই লাভ ইউ। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দেশের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কোটি টাকার কাবিন, এটি বাণিজ্যিকভাবে ব্যাপক সফল হয় এবং শাকিব খানকে সুপারস্টার বানায়। মনের জ্বালা, মজনু, যা বলার তুই বল, ওসব চুনোপুটির সাথে আমি কথা বলি না। যেখানে শাকিব খানের সংলাপ ও অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। এ সময় তিনি অপু বিশ্বাস, শাবনূর, মৌসুমী, পূর্ণিমার মতো শীর্ষ নায়িকাদের সঙ্গে জুটি বাঁধেন এবং তাদের সঙ্গে অসংখ্য হিট ছবি উপহার দেন। 2010 থেকে 2020 কিং খানের রাজত্ব। এই দশকে শাকিব খান নিজেকে বাংলা চলচ্চিত্রের একমাত্র শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। এই সময়ের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো নবাব, বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার এ ছবিটি তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি এনে দেয়। শিকারী, কি করস 3 কোটি? শালা বাবুরে নিয়ে যাবার জন্যই ডাকছিলেন তো? এটি তার ক্যারিয়ারের অন্যতম সফল ছবি, যেখানে অভিনয়ের নতুন এক দিক দর্শকদের সামনে তুলে ধরেন। পাসওয়ার্ড, স্যার আপনি ভুল করছেন, ভিক্টর কোনো পুলিশ নয়। ব্যবসা সফল অ্যাকশনধর্মী সিনেমা যা বাংলাদেশের বক্স অফিসে রেকর্ড গড়ে। 2020-এর পরবর্তী সময়, সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খান নিজেকে চলচ্চিত্র প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন এবং নিজের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস প্রতিষ্ঠা করেন। তার প্রযোজিত কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো বিদ্রোহী, গলুই, কি হলো, কখন এসেছিলে? লিডার আমি বাংলাদেশ। যারা রাজনীতি না করেও এক একজন এক একটা লিডার হবে। এছাড়া শাকিব খান বর্তমানে দেশীয় চলচ্চিত্রের গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে আগ্রহী। সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো তার কিছু চলচ্চিত্র হচ্ছে প্রিয়তমা, তুমি আমার প্রিয়তমা হবে, রাজকুমার এবং তুফান। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। ব্যক্তিগত জীবন, শাকিব খান ব্যক্তিগত জীবনেও নানা কারণে আলোচনায় থেকেছেন। 2008 সালে তিনি সহ অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন এবং 2017 সালে তাদের একটি পুত্র সন্তান হয়। তবে পরবর্তীতে তাদের দাম্পত্য জীবন বিচ্ছেদে গড়ায় এবং পরবর্তীতে নায়িকা শবনম বুবলিকে বিয়ে করেন এবং সেখানেও তাদের বিচ্ছেদ হয়। সেখানেও একটি পুত্র সন্তান রয়েছে।
পুরস্কার ও সম্মাননা। তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন, মেরিল প্রথম আলো পুরস্কার, জনপ্রিয়তার শীর্ষে থাকার প্রমাণ হিসেবে বহুবার তিনি মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন এবং তিনি আরও পেয়েছেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্মাননা। শাকিব খানের অবদান। শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যখন বাংলা সিনেমা দর্শক হারাচ্ছিল, তখন তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন। তিনি চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তি, উন্নত চিত্রনাট্য এবং আন্তর্জাতিক মানের কন্টেন্ট তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা। শাকিব খান বর্তমানে দেশের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্রেও কাজ করার পরিকল্পনা করছেন। তিনি বলিউড এবং টলিউডের সঙ্গে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। শাকিব খান শুধু একজন অভিনেতাই নন, তিনি বাংলাদেশের চলচ্চিত্রের আইকন। তার কঠোর পরিশ্রম, দর্শকদের প্রতি ভালোবাসা ও অভিনয়ের প্রতি একাগ্রতা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি এখনও বাংলা সিনেমার অবিসংবাদিত নায়ক এবং ভবিষ্যতেও তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে।